নমস্কার বন্ধুগণ, আজকের আমি এই সুজি এনেছি। আজকে সুজির কালো জাম বানাবো। এবার উনুনের মধ্যে একটা কড়া বসিয়ে দিচ্ছি। এবার কড়ার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জল গরম হয়ে গেছে, জলের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি ঘি, 1 কাপের মতন দিয়ে দিচ্ছি চিনি। এবার দিয়ে দিচ্ছি দুধের মধ্যে সুজি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো, একটা ডো বানিয়ে নেবো ভালো করে। এইভাবে আমি নাড়তেই থাকবো। নাড়াচাড়া করতে করতে রসটা শুকিয়ে গেছে। চিনির শিরা করার জন্য আমি কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার আমি জলের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটাকে এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি চিনির শিরা বানানোর জন্য। চিনির শিরা ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি এলাচ। এটা ঠান্ডা হয়ে গেছে, ঘি দিয়ে দিচ্ছি। সুজির মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। ভালো করে ঠেসে নিচ্ছি সুজিটাকে, যেন ডালা না ভিতরে থাকে। এবার আমি এইভাবে সব লেচি কেটে নেব। সব লেচি কাটা হয়ে গেছে, ভালো করে গোল করে নেব যাতে ফাটা না থাকে। এই রকম আমি সব কটা লেচি গোল করে নেব। এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে গোল করতে হবে। এই দেখুন, একদম কোথাও ফাটার নেই। এই দেখুন, সব আমি এইভাবে গোল করে নিয়েছি। চিনির শিরা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই আঠা আঠা হয়ে গেছে, এবার চিনির শিরা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে জাল দিয়ে তেলের মধ্যে লাল করে ভেজে নেব। খুব সুন্দর লাল হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। চিনির শিরার মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিটের মতন আমি ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, এটা এবার নামিয়ে নিচ্ছি। গোলাপ জামের উপরে পেস্তা বাদাম টুকরো টুকরো করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। আমি গোলাপ জাম তৈরি করে নিয়েছি। গোলাপ জাম খুব সুন্দর হয়েছে, তোর পর্যন্ত একদম স্পঞ্জলি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা।